আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আফটার ইফেক্টস দিয়ে আমাদের গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হয় সেটা দেখব। অনেকে এই জিনিসটা জানতে চাইছে, তাই আজকের ভিডিওটা মূলত এই জন্যই ছোট্ট একটা ভিডিও করবো আজকে। সো এখান থেকে আমরা প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাদের যে আফটার ইফেক্টস সফটওয়্যারটা আছে সেটাতে চলে যাবো। আমরা এখানে চলে আসলাম, আসার পরে আমরা এখান থেকে এই যে আমাদের যে ইয়াগুলো আছে আমরা সবগুলো এখান থেকে ডিলিট করে দিচ্ছি। কম্পোজিশনটাও ডিলিট করে দিলাম। এখান থেকে যে কম্পোজিশন আছে ক্রিয়েট করে রাখছি সেটা আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে একটা নতুন কম্পোজিশন নিব, একদম নতুন কম্পোজিশন যেটা আছে সেটা নিব আমরা এখান থেকে একদম নতুন। এখানে আমরা নাম দিয়ে দিলাম গ্রিন, এরকম একটা গ্রিন একটা কম্পোজিশনের নাম দিয়ে দিলাম। ওকে করলাম। আমার ব্যাকগ্রাউন্ডটা মানে আমি রাখলাম হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমরা ব্ল্যাক কালার যেটা সেটাই রাখলাম। রাখার পর এখান থেকে আমরা দুইটা ভিডিও আমরা ইনপুট করব। এখান থেকে আমরা যাব ইনপুট থেকে ইনপুট ফাইল থেকে আমরা এখানে দুইটা ভিডিও আছে, আমরা এটা আগে সিটি যে ভিডিও আছে সেটা আমরা এখান থেকে নিলাম। নেওয়ার পরে আমি আরেকটা ভিডিও নিব এখান থেকে ইনপুট করে আমরা এখান থেকে একটা গ্রিন স্ক্রিনের ভিডিও নিলাম। এখন আমরা যদি এই দিকে তাকাই যে আমাদের যে আছে আমাদের এই যে প্রজেক্টের যে উপরে মনিটর আছে সেটা বলে যদি তাকাই আমরা এখান থেকে আমরা দুইটা যে ভিডিওটা সিলেক্ট করব সেই ভিডিওটা আমরা এখানে কম্পোজিশন নিছি, এই কম্পোজিশন সিলেক্ট হয়েছে এবং সিটি নিছি। সিটি আমরা যেটা সিলেক্ট করবো সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। সো আমরা যেটা করব প্রথমে আমরা যে গ্রিন স্ক্রিনের ইয়েটা আছে সেটা আমরা আমাদের টাইম লাইনে ড্রাগ করবো। এই যে টাইম লাইনে ড্রাগ করে দিছি, দেওয়ার পরে এখান থেকে তারপরে আমরা নেব হলো আমাদের যে সিটি ভিডিওটা আছে সেটা নিব। এটা কিন্তু আমাদের নিচে আছে, এটা উপরে আছে। আমরা যদি একটু এইখানে যদি আমরা এখানে দেখি এই যে ঠিক আছে আমাদের সেম ভিডিওটা সেম রেজলিউশন, এই জন্য আমাদের কোনো সমস্যা হয়নি। সেটা কিন্তু আমরা এই যে পুরোটা করে দিতে পারবো। এখান থেকে আমরা যদি এইভাবে ধরে আমাদের যে ইয়েটা আছে সেটা আমরা পুরোটা করে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে করে দিলে আমাদের এটা একটু করতে একটু ভালো হবে। ঠিক আছে, সো আমরা এখান থেকে এটা পুরো স্ক্রিনটা করে দিলাম। সো আমাদের এখানে যখন আমরা এই গ্রিন স্ক্রিন রিমুভ করতে চাবো, আমাদের যেমন অনেক প্রজেক্টের সময় ঠিক আছে অনেক কাজ করার সময় আমাদের কিন্তু এইগুলো কাজগুলো করতে হয়। ঠিক আছে, আমার ডিউরেশনটা আমি আগেই তো দেখাইছি যে কীভাবে আমাদের ইন্টারফেসটা ওপেন করতে হয়। যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই যে দেখে নেবেন। ঠিক আছে, সো এখান থেকে আমরা দেখবো যে আমাদের এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা আমরা কিভাবে এই আমাদের যে গ্রিন স্ক্রিন আছে এই গ্রিন স্ক্রিনটা রিমুভ করবো। অনেক সময় আমাদের হলিউড মুভিতে কিংবা যে কোনো ইয়াতেই আমাদের দেখা যায় যে এই আমাদের গ্রিন স্ক্রিন রিমুভ করতে হয়, কারণ গ্রিন স্ক্রিনে কাজ করলে আমাদের গ্রিন স্ক্রিনে কাজ করলে একদম নিখুঁতভাবে কিন্তু কাজ হয়। এই জন্য বলছিলাম যে গ্রিন স্ক্রিনের গুরুত্বটা কিন্তু অনেক বেশি। সো আমরা এই গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য আমরা প্রথমে যে আছে আমরা ইফেক্টস অ্যান্ড প্রিসেটে যাব। আমরা এখান থেকে আগে লিখে রাখছিলাম, এখানে মূলত এরকম থাকবে। ঠিক আছে, আমাদের ইফেক্টস অ্যান্ড প্রিসেট এরকম থাকবে। থাকার পরে আমরা প্রথমে চলে যাব আমাদের ইফেক্টস অ্যান্ড প্রিসেট যেটা আছে এখানে যাব। যাওয়ার পরে আমরা যদি শুধু লিখি কি, এই যে আমরা এটা কি লেখার সাথে সাথে কিন্তু অনেকগুলো ওপেন হচ্ছে। আমাদের ইমেজের কাজ যদি ব্লার করা লাগে তাহলে ব্লার এইগুলো আসবে। হ্যাঁ, গ্রিন ব্লার করা লাগে এখানে আসবে। এইগুলো সবগুলো আমরা দেখতেছি এখান থেকে আমাদের অ্যানিমেশনের পিসের যেটা আছে এই অ্যানিমেশন পিসের মধ্যে। কিন্তু আমরা যাবো হচ্ছে আমাদের এই গ্রিন স্ক্রিন যেটা আছে সেটা রিমুভ করার জন্য। সেই জন্য আমাদের যে কি আছে এই কির মধ্যে যাবো। যাওয়ার পরে আমরা এখান থেকে যে আছে লাইট কি, ঠিক আছে, মানে কি লাইট যেটা আছে যেটা 1.2 মানে এইটা দিয়ে সবচেয়ে ভালো কাজ হয়। লোমা দিয়েও কাজ করা যায় কিন্তু আমরা এইটি দিয়ে কাজ করব। সো এই যে কি লাইট যেটা আছে এই কি লাইট দিয়ে আমরা যদি এখানে ড্রাগ করি তারপর অ্যাপ্লাই হবে। আমরা যদি এখান থেকে আমাদের গ্রিন স্ক্রিন যেটা আছে গ্রিন স্ক্রিন আবার এখানে অ্যাপ্লাই করি তাও হবে। সো আমাদের এখানে কিন্তু একটা ইফেক্ট চলে আসছে। আমরা ইফেক্ট কন্ট্রোলে চলে যাবো। আমরা ইফেক্ট কন্ট্রোলে আসার পরে এখানে কিন্তু লেখা আছে এই যে কি লাইট যেটা আছে এটা কিন্তু লেখা আসছে। আমরা যদি এখানে ক্লিক দিয়ে যদি কোনো কালার সেট করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক দিলে কিন্তু সেই কালারটা সেট হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি আমরা দেখি যে ডিসপ্লে করার জন্য তাহলে কিন্তু আমাদের এই যে কালারগুলো আছে এটা যদি পিছনে দিই তাহলে কিন্তু এটা হবে। যদি আলফা কাজ করে তাহলে আলফার এখানে যে অফারটা আছে সেটা ক্লিক দেবো। তো আমরা যেহেতু গ্রিন স্ক্রিন রিমুভ করবো এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। এই যে এখান থেকে কিন্তু আমরা একটা একটা করে যে আমাদের এখানে ক্লিক করলেই আমাদের অপশনগুলো কিন্তু খুলে যাবে। এখান থেকে আমরা কোনটা ব্ল্যাক হোয়াইট যেটাই হোক আমরা যেটার থেকে এই আমাদের এইটাতে আবার সুবিধা আছে সেটা হলো আমাদের কি ফ্রেম দিয়েও কিন্তু আমরা একসময় কাজ করতে পারবো। ঠিক আছে, সো যেহেতু আমরা গ্রিন স্ক্রিনের কাজ করবো আজকে আমরা অন্য কোনো কিছু দেখবো না, শুধু গ্রিন স্ক্রিনেরটাই দেখবো। সো গ্রিন স্ক্রিনের এই যে আমাদের যে এখানে যে লেখা আছে স্কিন কালার, ঠিক আছে, আমরা স্কিন কালার যেটা আছে মানে যে কালারটা আমরা রিমুভ করতে চাচ্ছি আমাদের মূলত সেই কালারটা যাচ্ছে।
তো এই যে স্ক্রিন যেটা আছে স্ক্রিন কালারস, ঠিক আছে, এখান থেকে আমরা এই যে ডপারটা আছে আই ডপার, এই আই ডপারের উপর ক্লিক করব। ক্লিক করে আমরা এখন যে কালারটা আমরা সিলেক্ট করব, যে কালারটাই আমরা সিলেক্ট করব সেই কালারটা কিন্তু থাকবে না। যদি আমরা এখান থেকে আমাদের যেহেতু গ্রিন স্ক্রিন পুরোটাই আছে, আমাদের গ্রিন স্ক্রিনের এইটার উপরে যদি আমরা ক্লিক করি, এই যে আমাদের কিন্তু অলরেডি কিন্তু আমাদের ইয়েটা চলে গেছে, ঠিক আছে, আমাদের যে গ্রিন স্ক্রিনটা ছিল সেটা কিন্তু চলে গেছে এখান থেকে। আমাদের যদি এটা বাড়াতে হয়, যদি আমরা একটু এখানে দেখি, এই যে একটু বড় করে নিলাম আমি, আমাদের এইখানে কিন্তু রাস্তার মধ্যে কিন্তু এই এনার পাটা কিন্তু যে আমাদের ওমেন একটা ভিডিও নিছি সেখানে কিন্তু আমাদের পাটা নিচে পড়ে নাই, ঠিক আছে। সো আমরা যখন এই ওমেনের এটা করব তখন আমরা এইভাবে ধরে আমরা একটু যদি নিচে নামিয়ে দিই এইভাবে, তাহলে কিন্তু এটা আমার রিয়েলিস্টিক মনে হবে, ঠিক আছে। এইখানে যদি দেই এই যে, তাহলে কিন্তু আমার এটা রিয়েলিস্টিক মনে হবে। এখন যদি আমরা একটু প্লে করি, এই যে আমরা প্লে করি, তাহলে দেখা যাবে যে এই মানুষগুলা কিন্তু ছোট আর সে কিন্তু বড় হয়ে গেছে, তাহলে কিন্তু আমার হলো না। এখান থেকে আমার একেও ছোট করতে হবে। তো ছোট করার জন্য আমরা যেটা করব সেটা হলো এখান থেকে আমাদের এই যে আইকনগুলো আছে এখানে ধরে ধরে এরকম করি, তাহলে কিন্তু এটা ছোট বড় হবে, ঠিক আছে। আমরা এখান থেকে আরও ছোট করে নিব যাতে করে আমাদের ইয়েটা ভালো মনে হয়, রিয়েলিস্টিক মনে হয়, ঠিক আছে। এখানে আমরা নামিয়ে দিলাম। এখন যদি আমরা দেখি একটু প্লে করি, এইখান থেকে আমরা প্লে করি, এই এখন কিন্তু আমার এটা কিন্তু রিয়েলিস্টিক মনে হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু আমার রিয়েলিস্টিক মনে হচ্ছে যে হ্যাঁ উনি ওখানে দাঁড়া আছে রাস্তার উপরে। এটা কিন্তু আমরা মূলত উনি কিন্তু ছিল না, এটা গ্রিন স্ক্রিন দিয়ে কিন্তু আমরা এই কাজটা করতে পারলাম। সো গ্রিন স্ক্রিন এইভাবে রিমুভ করতে হয় আমাদের। যদি এখান থেকে আমরা যদি এখান থেকে এটা বাড়িয়ে দিই, ঠিক আছে, এখান থেকে আমরা যদি একটু দেখি, এখান থেকে যদি একটু বাড়িয়ে দিই, যে ভিডিওটা আছে এই ভিডিওটার ইয়েটা আমরা একটু বাড়িয়ে দেব, এই এখান থেকে এইটা আমরা একটু বাড়িয়ে দিই, তাহলে আমাদের আরও এইটা নিখুঁত হবে, ঠিক আছে। এই যে এখন কিন্তু আর বোঝা যাচ্ছে না। যদি আমরা একটু জুম করে উপরের দিকে উঠাই, এই যে আমার কিন্তু এখানে বোঝাই যাচ্ছে না যে আমার কোনো এখানে অন্য একটা ভিডিও, এটা হচ্ছে রিয়েলিস্টিক ভিডিওর মতোই মনে হচ্ছে। সো মূলত গ্রিন স্ক্রিন এইভাবে রিমুভ করতে হয়। আর আমাদের নিচের যে সেটিংগুলো আছে আমরা এক পাশ থেকে মানে দেখবো যে আসলে এটাতে কি কাজ করে, এইটাতে কি কাজ করে, এগুলো আমরা দেখে নিব। আউটলাইন কালারে কি কাজ করে, আউটলাইন মার্কসকে কি কাজ করে, ইনভার্ট মার্কসকে কি কাজ করে, এটা আমরা ইনসাইড যেটা আছে সেটা আমরা একটা একটা করে দেখে নেব। কারণ প্রাথমিক যেটা আছে যে এই ভিডিওটা মূলত আমাদের গ্রিন স্ক্রিনের জন্য করা, এই জন্য আমরা শুধু গ্রিন স্ক্রিনটাই দেখালাম। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।